ঠিক আছে, আমি আসছি এবার, কাল দেখা হবে। বাই বাই বাই। হ্যালো ম্যাডাম। কে আপনি? আমার রাজকুমারী তো তুমি, আমার অরুন্ধতিও তুমি, আমার ডিপ লাভও তুমি। এই যান এখান থেকে। বাই। এসো ডার্লিং, তোমার জন্যই কাল রাত থেকে আমি এখানেই অপেক্ষায় আছি। গাড়িতে তোমার সাথে ঘোরার ইচ্ছে আছে আমার। আপনি কে? ডোর লক করে দিয়েছি। হ্যাঁ, তুমি এখন কোথাও যেতে পারবে না। কাম অন, নাও গাড়ি চালাও। কি হয়েছে? ভয় পেয়েছিস কেন? এত জোরে চিৎকার কেন করছিস? ড্যাডিকে কি ডাকবো? ডেকো না দিদি, মনে হয় কোনো খারাপ স্বপ্ন ছিল। ঠিক আছে, তুই ভয় পাস না, আমি আছি তো, তুই শুয়ে পড়। কি হয়েছে? কিছু হয়নি ড্যাডি, ও একটা খারাপ স্বপ্ন দেখেছে। চল শুয়ে পড়। আরে শুয়ে পড়। আইম্যাক্স একটা ভালো ফিল্ম চলছে, যাবে নাকি? ওকে। ইচ্ছে তো করছে সারাক্ষণ যেন আমি তোমাকে এইভাবেই দেখতে পারি। হাই দিদি। হাই। হাই, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওই একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, কিভাবে বলবো বুঝতে পারছি না। কি প্রবলেম বলো তো, বলো আমাকে। বেশ কদিন ধরে আমাকে কেউ একজন ফলো করছে। তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এই সব কথা বলে আমাকে যেখানে সেখানে বিরক্ত করছে। ও তাই জন্য তুই কাল রাতে এভাবে চিৎকার করছিলি? হ্যাঁ, এই জন্য। এরকম লোকদের শিক্ষা দেওয়াটা খুবই জরুরি। পুলিশে কমপ্লেন করা উচিত। ও যদি পরের বার কিছু করে তাহলে আমাকে এসে বলবে, বুঝতে পেরেছো? হ্যালো। হ্যালো, বিনয় বলছেন? আমাকে ফলো করছিল যে, সে এক্ষুনি শপের ভেতরে গেছে। আপনি একটু তাড়াতাড়ি আসুন, ওকে নিয়ে আমরা পুলিশ স্টেশনে যাব। তুমি কোথায় আছো, অ্যাড্রেসটা বলো। আনন্দপল্লী। আনন্দপল্লী? বাবুনগর, দ্বিতীয় গেটের সামনে। ঠিক আছে, আসছি। কেউ তোমার প্রেমিকাকে অনেকদিন ধরে বিরক্ত করছে। এরকম ব্যাপার নাকি? সত্যি বলছি, চলো কি শিক্ষা দিয়ে আসা যাক। ওই যে ও বেরোলো এক্ষুনি, ওই দেখো। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমরা দেখছি। এই এই দাঁড়াও, এই দাঁড়া, এই দাঁড়া বলছি, দাঁড়াও। এই এই আজকেও হাতছাড়া হয়ে গেল। কি হয়েছে? ওই লোকটার কথা ভেবে আমার ভয় করছে রাজেশ। নিহারিকা, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওকে আমি শেষ করে দেব। তুমি মনে সাহস আনো। ও তোমাকে ফলো করছে, তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? তোমার বাবাকে ওর ফটোটা দেখিয়ে জিজ্ঞেস করো তো, হয়তো পুরনো কোনো শত্রুতা আছে। তুমি এই নিয়ে এত চিন্তা করো না, চলো এখন। হ্যাঁ দাদা। এই রাজেশ, প্রত্যেকটা কাজ তো আমি খুব মন দিয়েই করছি, কিন্তু যখনই মধুর কথা হয় কেমন যেন নার্ভাস হয়ে যাই। অবিনাশ এমনিতে ছেলেটা ভালো, কিন্তু এই বাবু ফুটলে একেবারে ফালতু। ওর ক্যারেক্টারটাই বুঝতে পারছি না। দাদা, যদি একটু ওয়েট করে যাওয়া যায় হয়তো সব ঠিক হয়ে যাবে। ওর দাদা কিছুদিনের মধ্যেই আমার মনে হয় জেলে যেতে পারে। তারপর আমরা ওদের দুজনের সাথে বিয়ে করে নেব, সিম্পল। এইটা ভালো পয়েন্ট। ওর জেলে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ওয়েট করতেই হবে। হাই দীপক, বসো। হাই বাবা। আরে কোনো ব্যাপার না, বসো। আরে বাবা বলো কি হয়েছে? মধু ওর সঙ্গেই থাকতে চায়। ও
ওদের দুজনের বিয়েটা দিতেই হবে। বিয়ের পর দূরে কোথাও পাঠিয়ে দেব, সিনেমার সিনের মতো তুমি সেখানেই ওকে শেষ করে দিও। আমি ওকে ঠিক খুঁজে বার করব বাবা। ও আমার আর আমার কোম্পানিকেও অপমান করেছে বাবা। শুধু এটুকুই নয়, ওকে আমি পৃথিবী থেকেই সরিয়ে দেব। আরে দাদা, অনেকদিন পরে এসেছেন। আমার একটা ছোট সমস্যা হয়েছে। হোম মিনিস্টারের কিসের সমস্যা? তাড়াতাড়ি বলুন। ডিজিপি সাহেব, আমাদের একটু পার্সোনাল কথা আছে, আপনারা 10 মিনিটের জন্য বাইরে যান। স্যার। তুমি হলে আমার পার্টনার। শহরের বাইরে 100 একর জমি দখল করে নাও। পুলিশ যদি তোমার উপর কোনো কেস করে, পুলিশকে আমি সামলে নেব। ওই জমিটা তোমার, আমি বলে দেব। বুঝে গেছি স্যার। ওই জমির উপরে ফ্ল্যাট বানিয়ে সেটাকে বিক্রি করতে হবে। যা হবে তার থেকে 20% আমার আর 80% আপনার। ওই বদমাইশটার আসার সময় হয়ে গেছে। ও এখানে আসলেই ওকে কি হয়েছে দাদা? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন? দাদা, গাড়িটা স্টার্ট হচ্ছে না, আপনার একটু সাহায্য দরকার। গাড়ির ব্যাপারে তো আমার খুব একটা আইডিয়া নেই, কিন্তু ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখছি। আসুন স্যার। কি করে স্টার্ট হবে ইঞ্জিন? চাল আমাকে, চাল চাল। স্বামী, এদিকে আয়। এর কাজ শেষ হয়ে গেছে, চল একে বার করে একে ফেলতে হবে। চল। কাঁদিস না মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। পুলিশকে ফোন করেছি, ওরা এখনই এসে পড়বে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন এসব কিছু কি করে হলো? সেটাই তো বুঝতে পারছি না স্যার, কে মারলো ওকে? আপনারা কাউকে সন্দেহ করেন? আমাদের কারোর উপর কোনো সন্দেহ নেই স্যার, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা এনকোয়ারি করে সবটা বের করে আনবো। চলো যাওয়া যাক। দাদার কথা খুব মনে পড়ছে। আমি কাউকে কখনো কষ্ট দিইনি, আমার কোনো শত্রু নেই, তোমরা চিন্তা করো না। হ্যাঁ, আমি দেখছি। আরে আসুন, বসুন। আরে এসো এসো, এসো না, বসো। হাই স্যার। তোমরা এসেছো কেন? চলে যাও এখান থেকে। তোমার এখানে আসাটা আমার পছন্দ নয়। আমার ছেলে মারা যাওয়ার জন্য আমি তোমাকেই সন্দেহ করি, কিন্তু আমি সে কথা পুলিশকে বলিনি। তুমি আমার বাড়িতে আসবে না, আর কখনো এলে আমি সুইসাইড করব। এরকমটা বলবেন না আঙ্কেল। মধু, আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারবো না। তোমার ভাইয়ের মৃত্যুর কারণে যে দায়ী, আমি তাকে খুঁজে বের করবই। খুব শীঘ্রই ও আমার হাতের নাগালে থাকবে। চলো দাদা, এবার যাওয়া যাক। বিনয়,